এত কম বয়সেতে এসে আমি দুঃখও পেলাম, আবার সুখও পেলাম। দুঃখের পরিমাণ বেশি হলেও সুখও কিন্তু কম না। যেটুখানি সুখ ভগবান আমার কপালে লিখেছে তাতে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ খুবই সুখী। দুঃখ পেয়ে অনেক কিছু শিখলাম, আর সুখ পেয়ে শুধুই মাত্র মজা নিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন প্রায় ঘড়ির কাঁটায় ওই বাজে দুপুর 12টার মতো, আর এখন আমি জামা কাপড় কাচাকুচি করে ছাদে গিয়েছিলাম শুকনো করতে দিতে। আসলে বেশ কয়েকদিন ধরে তো শ্বশুরবাড়িতে ছিলাম, তো সেই জন্য কাচাকুচি সেরকমভাবে কিছুই করা হয়নি। তার মাঝে আবার মাঝখানেতে দুবার বৃষ্টি হয়েছিল, তো সেই জন্যও কাচাকুচি করা হয়নি। তাই আজকে অনেক কাচাকুচি করেছি, আর সমস্ত কাচাকুচি করে শুকনো করতে দিতে এসেছি। আর প্রচুর রোদও বেরিয়েছে, তাই শুকনোর কোনো ঝামেলা নেই। বাড়ি ছেড়ে যদি একটুখানি কোথাও যাওয়া হয় তাহলে বাড়িতে এসে যেন কাজের পরিমাণ বেশি লাগে। আসলে বাড়িতে থাকলে তো সারাক্ষণ কাজ করতে থাকি, আর বাইরে কোথাও গেলে তো সেই কাজগুলো সম্পূর্ণ থাকে না, সবই পড়ে থাকে। তাই অনেক অনেক কাজ লাগে। সব থেকে বেশি যে কাজটা পড়ে সেটা হচ্ছে কাচাকুচি। কাচাকুচি করতে করতে পুরো মাথা খারাপ হয়ে যায়, আর এত পরিমাণ ঝুল পড়ে ঘরের মধ্যে। আর যেহেতু রাস্তার ধারে আমাদের বাড়ি, তাই ঘর ধরে ধুলোটাও কিন্তু অনেক পরিমাণ পড়ে। এখন আমি বাসন কোসনগুলো ধুয়ে নেব, আর এই বাসন কোসনগুলো হচ্ছে এই সকালবেলা পরিষ্কার করতে গিয়ে পড়েছে। আর তোমাদের দাদাভাই আমাকে দিয়ে একবার গিয়েছে একটুখানি কাজের জন্য বাইরেতে, তো ওই জন্য ওকে সকালবেলা আজকে ঘুগনি বানিয়ে দিয়েছিলাম, তো ঘুগনি খেয়ে বেরিয়েছে। আর আজকে দুপুরের রান্নাও কিন্তু আমি খুব সিম্পল রান্না করব। তো ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়স আলু বানাবো, তো সেই জন্যই কেটে রেখে দিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো কিন্তু অনেকটা আমি বড় বড় করে কেটেছি, আর আলু দিয়েছি ওই দুটোর মতো, তাহলে আমার দুবেলা হয়ে যাবে। রান্না বান্না করতে আমি বসিয়ে দিয়েছি, আর এখানে এখন আলুগুলোকে তুলে আগে ভেজে নেব, তারপর দেব ঢ্যাঁড়সগুলো। কারণ ঢ্যাঁড়স তো এমনিতেই নরম, তাই হালকা নাড়াচাড়া করলে এমনিই সিদ্ধ হয়ে যায়। আর আলুগুলোকে তো একটু ভালো করে ভেজে নিলে ভালো সিদ্ধ করে বিকেলবেলা চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়িতে গিয়েই দেখাচ্ছি তোমাদেরকে ধানের গোলা। আমাদের বাড়িতে এত ধান চাষ হয়, তো সেই ধানের সমস্ত গোলা আমাদের খামারে রাখা থাকে। আর এই যে দেখো কত ধানের গোলা। এই সমস্ত ধান কিন্তু এখনো ঝাড়া হয়নি, কিছু পরিমাণ ধান ঝাড়া হয়েছে, আর কিছু পরিমাণ ধান কিন্তু এখনো রয়েছে। এই খামার সাইডটাতে আমার কিন্তু সেরকমভাবে আসা হয়নি, তবে এই প্রথম এলাম, বেশ ভালো লাগছিল। আর খামার সাইডের এই দিকটাতে তো আমার একদমই আসা হয়নি। তো এখানেতে আমার একটা যা ওই ধানগুলোকে তুলছিল কুলোর মধ্যে। আর আমাদের এই সাইডের কুলোগুলো অন্যরকম, আর আমার বাপের বাড়ির সাইডের কুলোগুলো কিন্তু অন্য ধরনের। আর আমাদের যে খামার দেখছো, এই খামারের মধ্যে কিন্তু গোবর নাতা দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখা হয়, যেহেতু ধান তোলা হয়। আর ধান যেহেতু লক্ষ্মী, তাই পরিষ্কার করে রাখা হয়। এবার তোমাদেরকে দেখাবো আমাদের গরুর গাড়িটা। এই যে দেখো, এটা হচ্ছে গরুর গাড়ি, আর এতে গরু বেঁধে দিলেই টেনে টেনে নিয়ে যায়। তো কি সুন্দর দেখতে তোমরা দেখতে পাচ্ছ। এর আগে কিন্তু আমি কখনো গরুর গাড়ি দেখিনি, শ্বশুরবাড়িতে আসার পরেই কিন্তু গরুর গাড়ি দেখেছি। আর এইদিকে যে ঘরগুলো দেখছো, এগুলো হচ্ছে খামারের ঘর, তবে এই ঘরগুলো কিন্তু অনেক পুরানো। তো এখন এদিকে আসার পর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই যে খামারটা দেখতে পাচ্ছ আমাদের কত বড়, এই মাথা থেকে ওই মাথা অবধি হচ্ছে আমাদের খামারটা। তো এখন দেখা টাকা হয়ে গেছে, এখন যাব হচ্ছে অন্যদিকে একটু ঘুরতে। আর এই শ্বশুরবাড়ির চারিপাশটা ঘুরে দেখতে কিন্তু বেশ আমার ভালো লাগে, একটু নতুন নতুন লাগে। আর গ্রাম তো বেশ ভালো লাগে। তোমাদের মনে হতে পারে এই বস্তায় এত কিছু কি আছে, বস্তার মধ্যে সব কিছুই হচ্ছে ধান। এই যে সারা বছরের ধান সমস্ত কিছু তো বোঝাই করে তুলে রাখা হয়েছে। আর যখন ধান সিদ্ধ করে তখন হচ্ছে এই কড়াটার মধ্যেই ধান সিদ্ধ করা হয়। এরকম ধান সিদ্ধের কড়াই এবং এরকম হচ্ছে উনান প্রত্যেকটা বাড়িতেই আমাদের এখানে রয়েছে। আর এই কড়াগুলো ঠিক আমাদের ওই দিকে যেমন রান্নাবাড়ির জন্য কাজে লাগে সেরকম লাগছে, দেখেছো? আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পুরো ধানের আর কি গোলা, মানে সারা বছরের ধান আর কি বোঝাই করে তুলে রাখা। কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আর একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে গোয়ালঘর। আর এই যে গোয়ালঘরটা তোমাদেরকে দেখাচ্ছি, এই গোয়ালঘরটা হচ্ছে আমার ওই পাশের বাড়ির যে জায়রা আছে তাদের গোয়ালঘর। এখানে অনেক গরু থাকে, তো এখন তো দুপুরবেলা, তাই গরু হচ্ছে বাগালি করতে নিয়ে গেছে।
সেই জন্য এখন নেই। তবে যখন সন্ধে হয়ে যায় তখন এখানেই কিন্তু গরুগুলোকে রাখা হয়। গ্রাম দেখতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি, তবে গ্রামে বিয়ে হয়ে কিন্তু একদম প্রপার যে গ্রামের সমস্ত জিনিসপত্র সব কিছুটাই দেখতে বেশ আমার ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি বেশ মজা লাগে। আমরা কলকাতার মানুষেরা কিন্তু গ্রাম দেখতে একটু বেশিই পছন্দ করি। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। এই যে সামনে দেখতে পাচ্ছ গরুর গাড়িটা, এই গরুর গাড়িটা করেতেও কিন্তু অনেক ধান বোঝাই করে আনা হয়। আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, মানে এটা হচ্ছে আমাদের বাড়ির গলি। এই শুরু থেকে শেষ অবধি হচ্ছে আমাদের বাড়ি। আর এটা হচ্ছে আমাদের কুয়োতলা পিছন দিকটা। এর আগেও যদিও তোমরা আমার ভিডিওতে দেখেছো, তবে এই কুয়োর মধ্যে কিন্তু জল তুলতে আমার বেশ ভালো লাগে, আর আমি কিন্তু খুব সুন্দরভাবে শিখে গেছি। আর কত নিচে জল দেখো, দেখে কিন্তু বেশ ভয় করছিল, যদি বাই চান্স একটু স্লিপ খায় কিন্তু যে কেউ এর মধ্যে পড়ে যাবে। কিন্তু ঢেঁকি আছে, পালকি আছে, আবার আমাদের হচ্ছে মুড়ি কল আছে, ধান কল রয়েছে, ঘাস কাটা মেশিন আছে, সব কিছুই রয়েছে। তবে সব কিছুটা তো তুলে ধরতে এবারে পারলাম না, তবে তোমাদেরকে তুলে কিন্তু আস্তে আস্তে সব কিছুই ধরবো। আর এখন যাচ্ছি এই যে পিছন দিকের একটু ঠাকুরটাকে দেখতে আর দর্শন করতে। আর এই যে দেখো এখানে খড় কাটছে কেমনভাবে, এইভাবেও খড় কাটা যায়। আবার একটা বড় মেশিন আছে, হাতের মাধ্যমে ওই ঘুরিয়ে ঘুরিয়েও খড়টা কাটা যায়। ওই যেমন আখ চাষ করা হয়, আখের রস বের করা হয়, ঠিক সেই রকম মেশিনের মতো দেখতে। আর এই হচ্ছে আমাদের ঠাকুরটা। তো এই ঠাকুরটা কিন্তু অনেক জাগ্রত, আর মাঘ মাসে এর কিন্তু পুজো হয়। শ্বশুরবাড়ির গ্রাম দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা ঘেঁটু ফুল বলি। তো আমার বাপের বাড়ির সাইডেতেও ওগুলোকে ঘেঁটু ফুল বলা হয়। আর এই ফাল্গুনের যে সংক্রান্তি আছে, এতে কিন্তু এই দিনকে ছোট ছোট বাচ্চাদেরকে ঠাকুর সাজিয়ে প্রত্যেক বাড়িতে গিয়ে পয়সা, চাল, আলু সমস্ত কিছু আদায় করা হয়। আর চৈত্র মাসের 1 তারিখেতে ওই চাল, আলু, পয়সা দিয়ে কিন্তু সবাই মিলে ফিস্ট করা হতো। সেই সব মজাগুলো এখন আর নেই, কোথায় ঢাকা চাপা পড়ে গেছে। তবে সেই মজাগুলো বেশ মনে পড়লে আনন্দ লাগে। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছ কত পলাশ গাছ হয়েছে, খেজুর গাছ, তাল গাছ। তবে আমাদের এই সাইডে পলাশ গাছ, শাল, সেগুন আর কিন্তু খেজুর গাছ একটু বেশি। সেই জন্য আমাদের এদিকে কিন্তু খাঁটি যে গুড় হয় সেই গুড়টাও একটু বেশি পাওয়া যায়। দিনের কাজকর্ম করবার পর যখন একটু বিকেলবেলা দিকে ফাঁকা পাই, মানে ওই দুপুর টাইমটাতে সবাই ঘুমিয়ে পড়ে, তখন আমি আর আমার ছোট যা দুজনে মিলে বাইরে বেরোই একটু ঘুরতে, মানে ওই বলতে পারো ভিডিও টোরা কমপ্লিট করবার পর এখন তো সন্ধে হয়ে গেছে। এখন যাচ্ছি একটা ননদের সাথে দেখা করতে। ওই ননদিনী আমাকে অনেক ভালোবাসে, তো ওনার সঙ্গে দেখা করবার জন্য তোমাদের দাদাভাই এখান থেকে মিষ্টি নিচ্ছিল, আর আমি ততক্ষণ এখানটা দাঁড়িয়ে চারিপাশটা একটু দেখছিলাম। আর তোমাদের দাদাভাই আর আমি সত্যি কথা বলতে কি এবারে প্রচণ্ড পরিমাণে মজা করেছি, আর হই হুল্লোড়ও কিন্তু করেছি। ননদিনীর সঙ্গে বেশ কিছুটা টাইম আমরা সময় কাটিয়েছি। কাটানোর পর তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি বাড়িতে। আর এখন ঘড়ি কাটা প্রায় 9:30 মতো বেজে গেছে। অনেকবার আমাদের ননদিনী বলেছিল যাতে খাওয়া দাওয়া করে বাড়িতে যাই, কিন্তু আমাদের তো বাড়িতে রান্নাবান্না হয়ে গেছে, সেই জন্য আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। পরের দিনই ছিল তোমাদের দাদাভাইয়ের হচ্ছে জন্মদিন। তো জন্মদিনে আমরা ছোট্ট একটু আয়োজন করেছি। তবে তোমাদের দাদাভাইয়ের একটা খুব বড় স্বপ্ন কিন্তু আমি পূরণ করেছি, কারণ অনেক দিন আগে যখন আমরা প্রেম করতাম বা তারপরও যখন আমাদের নতুন বিয়ে হয়, তখন তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল যে আমি, ওর মা, বাবা, বাড়ির সবাইকে নিয়ে জন্মদিনটা সুন্দর করে কখনো না কখনো সেলিব্রেট করতে। এই বছরে কিন্তু আমি ওর স্বপ্ন পূরণ করে দিলাম। আর সত্যি কথা বলতে কি খুব আনন্দও লাগছে যে ওর একটা স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। খুব ছোট্ট জিনিস আমাকে একদিন চেয়েছিল, আর সেটা আমি ওকে দিতে পেরে কিন্তু আমার খুব আনন্দ। যা হই হুল্লোড় করে তো দিনগুলো বেশ ভালোই কাটলো। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো তোমাদের দাদাভাই আর আমি ফিরছি বাড়িতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।